এটাই হচ্ছে ফাইনাল কথা। আপনি ছাত্রলীগকে ভয় পান, ছাত্রলীগকে নিষিদ্ধ করে দিয়েছেন। ছাত্রলীগকে আপনি কাগজে কলম নিষিদ্ধ করে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে পারবেন, দাবিয়ে রাখতে পারবেন ছাত্রলীগকে? আমি ছাত্রলীগ সম্পর্কে আপনাকে একটু আইডিয়া দিই। ছাত্রলীগ হচ্ছে সেই সংগঠন, যেই সংগঠনের 17,000 নেতাকর্মী মহান স্বাধীনতা যুদ্ধে এককভাবে কোনো একটি সংগঠনের 17,000 নেতাকর্মী মারা গেছে। এখন আপনি চিন্তা করছেন এই সংগঠনটি কোন সংগঠন? 1971 সালে যখন বাংলাদেশের জনসংখ্যা ছিল 6-7 কোটি, তখনই বাংলাদেশের সেই সংগঠনটি 17,000 নেতাকর্মী জীবন দিয়েছে। এখন বাংলাদেশের জনগণ 18 কোটি। এখন আপনি কত হাজার ছাত্রলীগ নিধন করলে আপনি ছাত্রলীগকে শেষ করতে পারবেন? তখনের তুলনায় তখন 7 কোটি জনগণ ছিল, 6 থেকে 7 কোটি জনগণ ছিল, 17,000 ছাত্রলীগের নেতাকর্মী জীবন দিয়েছে। এখন 18 কোটি হয়েছে। 40,000 নেতাকর্মীকে যদি ছাত্রলীগের আপনি নিধন করতে পারেন, তাহলে আপনার, আমার মনে হয় না যে ছাত্রলীগকে আপনি শেষ করতে পারবেন। আপনি কি পারবেন 40,000 ছাত্রলীগ নেতাকর্মীকে হত্যা করে বাংলাদেশে দাঁড়িয়ে থাকতে? আপনি চিন্তা করে দেখুন, বর্তমান যুগে, গ্লোবালাইজেশন যুগে, এই পুরা গ্লোবালটাকে, পুরা বিশ্বটাকে একটা গ্লোবাল ভিলেজ বলা হয়। একটা ছাতার নিচে পুরো বিশ্বটা বসবাস করে। আপনি বাংলাদেশে কিছু করবেন, সারা বিশ্বে হুট করে চলে যাবে। এখন কি আপনি পারবেন ছাত্রলীগের 40,000 নেতাকর্মী হত্যা করে এই দেশে শাসন করতে? পারবেন না। তার মানে হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগকে আপনি ধ্বংস করতে পারবেন না। আপনি শেখ হাসিনাকে ধ্বংস করে দিবেন, শেখ হাসিনাকে শেষ করে দিবেন, কিভাবে দিবেন? পারবেন না। শেখ হাসিনার অপর নাম হচ্ছে আবেগ, অনুভূতি, ভালোবাসা। এই যে দেখেন শেখ হাসিনার নাম নিলাম না, এই যে দেখেন পশমগুলো দাঁড়িয়ে গেছে, এটাকে বলে আবেগ, ভালোবাসা, অনুভূতি। তো আপনি যেই দেশের মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একটা নেত্রীকে ভালোবাসে, আপনি তাকে কি নিঃশেষ করে দিতে পারবেন? পেরেছেন? আপনি 111 তো চেয়েছিলেন, -2 ফর্মুলা নিয়ে এসেছিলেন, নাগরিক শক্তি করবেন, কত কাহিনী করলেন, পারেন নাই। তারপরে আবার নতুন প্রেসক্রিপশন নিয়ে এখন আসছেন মাইনাস থিওরি নিয়ে শেখ হাসিনাকে মাইনাস করতে। আপনি কি পারবেন? শেখ হাসিনাকে যদি আপনি মাইনাস করতে হয়, বাংলাদেশে মিনিমাম আপনাকে 5 কোটি লোক আপনাকে হত্যা করতে হবে।